আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আইড্রপার টুল। আইড্রপার টুল মানে আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ একটা টুল, কিন্তু এটা আমরা অনেকে অ্যাভয়েড করে যাই। কিন্তু এটার কাজ আপনি যদি কোনো শর্টকাট কোনো কালার বলুন, কোনো ক্যারেক্টার স্টাইল বলুন, আপনি যদি সেম ক্যারেক্টার স্টাইল বলতে টেক্সট স্টাইলগুলো আপনি যদি সিমিলার চান, তাহলে কিন্তু সেগুলো আপনি এই আইড্রপার টুলের মাধ্যমে ব্যবহার করতে পারেন। ধরুন আপনার কোনো একটি কালার পছন্দ হয়েছে, আপনি গুগল থেকে সেই কালারটি পেয়েছেন এবং সেটাকে আপনি যদি স্ন্যাপশট আকারে এনে আপনি ইলাস্ট্রেটরে নিয়ে আসেন, সেখান থেকে যদি আপনি আইড্রপার টুলটি ব্যবহার করেন, আপনি কিন্তু সেই যে টার্গেটেড আপনার কালার, সেই কালারটি আপনি খুব সহজেই সেখান থেকে আপনি পিক আপ করতে পারবেন এবং সেটি খুব সহজেই ব্যবহার করে নিতে পারবেন। আইড্রপার টুলের আরো কিছু ব্যবহার আছে, সেগুলো আমি আপনাদেরকে এখন ওয়ান বাই ওয়ান দেখাবো। ধরুন আমি এখানে একটি রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি রেক্টেঙ্গেল ড্র করলাম। করার পর আমি এখানে একটি একটি স্ট্রোক কালার দিলাম। স্ট্রোক কালার ধরুন আমি এই গ্রিন কালারটি দিলাম, দেওয়ার পর আমি স্ট্রোকের পরিমাণ একটু বাড়িয়ে দিই, তাহলে বোঝানো সহজ হবে। আমি এখানে 18 আছে, আমি এখানে 12 করে দিই। আর একটু কমাই, এখানে আমি 10 করে দিলাম। দেওয়ার পরে আমি এইখানে এটাকে আমি অল্ট প্রেস করে আমি এটাকে কপি করে নিয়ে গেলাম। নেওয়ার পরে আমি চাচ্ছি যে আমার এইটার আপনার এটা স্ট্রোক কালার থাকবে না, আমি এটাকে স্ট্রোক আউট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আরো একটি কালার অ্যাড করলাম, যেটা ভিন্ন অন্য একটি কালার দিলাম। দেওয়ার পরে এই যে দেখুন, আমি চাচ্ছি যে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় যে আমার এই কালারটি জাস্ট আমার এইখানে প্লেস করে দেব। মানে আমার এই কালারটি এইখানে প্লেস করব। আমি যদি এইটাকে এইটাকে এটা সিলেক্ট করে, ধরুন আমি যেটার উপরে আমার এই কালারটি দেবো সেটাকে সিলেক্ট করে আমি এখানে আইড্রপার টুলটি সিলেক্ট করে আমি যদি আমার এই অবজেক্টের উপরে আমি প্রেস করি, তাহলে দেখুন আমার এই কালারটি আর এই কালারটি সেম হয়ে গেছে। মানে আপনার এই কালারটি এখানে পিক আপ হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি যে আমার শুধু ফিল কালারটি আমি চাচ্ছি যে আমার শুধু ফিল কালারটি আসুক, স্ট্রোক কালারটি যেন না আসে। সেক্ষেত্রে আমরা করব কি, আমরা এখানে যে আইড্রপার টুলটি আছে, এখানে যদি আমি এই আইড্রপার টুলের উপরে ডাবল প্রেস করি, তাহলে দেখুন আমাকে কিন্তু একটি মেসেজ বক্স তারা দেখাচ্ছে। এখানে দেখুন দুইটা অপশন আছে। একটি হচ্ছে আইড্রপার পিকস আপ, আইড্রপার অ্যাপ্লাইস, মানে দুইটা অপশন আছে। দুইটা অপশনের ভিতরে দেখুন আপনার কিছু পয়েন্ট আছে, ফোকাল ফিল, ফোকাল ফিল, ফোকাল স্ট্রোক, ফোকাল স্ট্রোক। আবার নিচে দেখুন ক্যারেক্টার স্টাইল, ক্যারেক্টার স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল। আপনি ক্যারেক্টার স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল, ফোকাল স্টাইল আপনি খুব সহজেই আপনি আইড্রপার টুলের মাধ্যমে একেবারে চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি শুধু আমার এই ফিল কালারটা এখন এখানে চাচ্ছি, স্ট্রোক কালার চাচ্ছি না। সেক্ষেত্রে আমি কি করব, আমি এখানে ফোকাল যে ফিল কালার আছে, আমি দুইটাকে তুলে দিয়ে আমি এখানে যদি ওকে প্রেস করি, তাহলে দেখুন আমি যদি এখন এইটাকে সিলেক্ট করে যদি আমি এই অবজেক্টটিকে সিলেক্ট করি, তাহলে দেখুন শুধু আমার স্ট্রোক কালারটি চলে এসেছে। এখন কিন্তু আমার ফিল কালারটি আসেনি। কারণ কি? কারণ হচ্ছে এই যে দেখুন, আমি এখানে আমার ফিল যে অপশনটি সেটাকে আমি কিন্তু আনচেক করে দিয়েছি। এখন আমি এই যে ফোকাল স্ট্রোক, আমি এইটাকে চেক করে দেওয়ার কারণে আমার কিন্তু এই অবজেক্টের এই যে স্ট্রোক কালারটি শুধু এখানে এসেছে, আমার ফিল কালারটি আসেনি। এখন আমি কন্ট্রোল জেড চেপে আমি একটু পিছনে যাই। এই যে কন্ট্রোল জেড চেপে পিছনে, এখন আমি চাচ্ছি যে আমার এই ফিল কালারটা আসুক, স্ট্রোক কালারটি যেন না আসে। সেক্ষেত্রে আমি করব কি, ফিল কালারটাকে আমি চেক করে দেব, আর আমার যে স্ট্রোক কালার এটা আমি আনচেক করে দিলাম। আনচেক করে দিয়ে আমি যদি এখন এই পয়েন্টটিকে, এই অবজেক্টটিকে সিলেক্ট করে আমি যদি এখানে প্রেস করি, এখানে যদি আমি আইড্রপার টুলটা সিলেক্ট করি, লেফট বাটন প্রেস করি, তাহলে আমার এই কালারটি চলে আসবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে চলে এসেছে। এছাড়াও আপনারা দেখুন যে আমি যখন এইখানে এইখানে ধরুন আমি একটি কালার নির্বাচন করব। নির্বাচন করার পরে আমি যদি আমার এই কালার প্যানেলের উপর আমার মাউসটা নিয়ে যাই, তাহলে কিন্তু এখানেও সে সরাসরি আমাকে আইড্রপার টুলে নিয়ে যাচ্ছে। আমি কিন্তু এখান থেকেও চেঞ্জ করতে পারবো। এই যে দেখুন খুব সহজেই কিন্তু চেঞ্জ করতে পারবো। আবার দেখুন আমরা যেভাবে এই ফিল কালার, স্ট্রোক কালারটি আমরা চেঞ্জ করে দেখলাম, আমরা কিন্তু সিমিলার ভাবেও ক্যারেক্টার স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল এগুলো কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারি এক ক্লিকের মাধ্যমে খুব সহজেই। এখন আরো একটি জিনিস আপনাদেরকে আমি দেখাই, সেটি হচ্ছে ধরুন আমার যে এই যে গুগলে আমি সার্চ করে চলে আসলাম, গুগলে এসে আমি চাচ্ছি যে আমার এই কালারটি আমি
আমার ডিজাইনের উপর নিয়ে যাবো। সেক্ষেত্রে আমি করবো কি, আমি স্ন্যাপশট টুলস নিয়ে আমি যদি এখান থেকে এটা কপি করি, কপি করে আবার যদি আমি ইলাস্ট্রেটরে যাই, তাহলে দেখুন আমি এখানে এডিটে গিয়ে আমি এখানে পেস্ট করে দিতে পারি, অথবা আমার এখানে রাইট বাটন ক্লিক করলে পেস্টের অপশন আসে। আমি এই যে এডিট থেকে এখানে এসে আমি এখানে এটা নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি যে আমার যে এই কালারটি অথবা যে কোনো একটি কালার আমি আমার এই শেপের উপর প্রতিস্থাপন করব। সেক্ষেত্রে আমি করবো কি, ধরুন আমার এই যে ডিজাইনটি আছে, এই শেপটি, এটা সিলেক্ট করে আমি এখানে আইড্রপার টুলটি নিয়ে আমি এখানে দিলে কিন্তু আমার এই হুবহু সেম কালারটি চলে এসেছে। এই যে দেখুন, আমার কাছে আইড্রপার টুলটির ব্যবহারটা ছোট মনে হলো, কিন্তু এটা কাজের ক্ষেত্রে, আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু খুব খুব উপকারী এবং খুব দ্রুত কাজ করার জন্য একটি টুলস। মানে কালার নিয়ে যারা খেলা করতে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই একটি উপকারী একটি টুলস। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।